সংগ্রামী উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আতর রহমান সাহেব, সিনিয়র মুহাদ্দিস, মুজাফফর উলুম মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله جل وعلا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم الصبر ثوابه الجنة أو كما قال عليه الصلاة والسلام। আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন শুধু মুরাদনগর এলাকার জন্যই নয়, বরঞ্চ আমি বলি পুরা বাংলাদেশের আপামর সকল নেককার ভালো উলামায়ে কেরাম সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তি আলহাজ জনাব শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব এর আজকে মুরাদনগরে দীর্ঘ 13 বছর পরে আগমন উপলক্ষে এই দোয়া মাহফিল ও শুকরানা মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত তৌহিদ প্রেমী, ইসলাম প্রেমী, দেশ প্রেমিক ভাইয়েরা, আপনাদের সকলকে সংগ্রামী ও ইসলামী সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদেরকে শুধু একটা ছোট আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, একটা হাদিসের ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি। এই দুইটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা বলবো। আল্লাহ জাল্লা শানুহু সূরা বাকারার মধ্যে বলেন, হে ঈমানদারগণ, যখন তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়, দুনিয়ার সবাই যখন তোমাদের থেকে পিছনে সরে যায়, সাহায্যের হাতকে গুটিয়ে নেয়, তখন দুইটা আমলের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলা বলেন ইসতাঈনু বিস-সাবরি, প্রথম আমল হলো সবর, ধৈর্য। ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। দ্বিতীয় আমল হলো সালাহ, এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আমি ছোটবেলা থেকে আমরা আলহাজ কাইকুবাদ সাহেবের নাম শুনেছি। ঢাকাতে যখন পড়েছি, মুফতি আমি রহমাতুল্লাহি আলাইহি ওনার মাদ্রাসায় লালবাগে, তখনও আমরা ওনার নাম শুনেছি। তবে আমি আজকে 10 বছর যাবৎ মুরাদনগর বড় মাদ্রাসায় আছি। এখানে আসার পরে ওনার যে কথাগুলো শুনেছি এবং ওনার পরিবারের অন্যান্য ভাইদের যে আমল দেখেছি, তার মধ্যে আমি সবচেয়ে বড় যে দুইটা গুণ পেয়েছি, এর মধ্যে একটা হলো সবর, ধৈর্য, আর একটা হলো নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সব সময় সাহায্য প্রার্থনা করে। কি বলে? আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশে প্রথম উনি পা রাখলেন দীর্ঘ 15 বছর পর, 14 বছর পরে উনি এসে প্রথম যে কাজটা করলেন, কারোর সাথে মুসাফা, কারোর সামনে ভাষণ, কোনো কিছু নাই। উনি এয়ারপোর্টের ইমিগ্রেশনের ভেতরে দাঁড়াই প্রথমেই শুকরিয়ার নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন, দুইটা আমল করো, সবর করো আর ধৈর্য। নামাজের সাথে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলা তোমাকে এই জমিনের মধ্যে বিজয়ী করবেনই করবেন। আল্লাহ
আমাদেরকে দেখিয়েছেন। এই বিশাল জনসভা, এই বিশাল জনগণ এবং এই বিশাল জনগোষ্ঠীর ভালোবাসা সব কিছু হলো আল্লাহ তাআলার ওই আয়াতের উপরে ওনার আমল করার ফলাফল রেজাল্ট, যে উনি দীর্ঘ 13-14 বছর সবর করেছেন, মিথ্যা মামলা খেয়েছেন, মানুষের অনেক মিথ্যা কথা শুনেছেন, অনেক গুজব ওনার নামে ছড়িয়েছেন, তারপরেও তিনি কারো ব্যাপারে কোনো মন্তব্য করেননি, শুধু ধৈর্য ধরে গেছেন। শুধু নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে শুধু চোখের পানি ফেলেছেন। এই দুইটা আমল করার কারণে আল্লাহ তাআলা ওনাদেরকে এখনো টিকিয়ে রেখেছেন এবং আমরা বিশ্বাস করি ভবিষ্যতে আল্লাহ তাআলা ওনাদের যেই মাকাম, যে মর্যাদা, যে পদ অতীতে ছিল তার চেয়ে অনেক বেশি গুণ, বেশি বাড়িয়ে অনেক বেশি মর্যাদার অধিকার বানাবেন আল্লাহ তাআলা তাদের। আপনারা এখানে এসেছেন, হাদিসের মধ্যে রাসূল বলেন as-sabru sawabuhu al-jannah, সবরের প্রতিদান হলো কেবল জান্নাত। এজন্য যারা সবর করবে তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাতি প্রতিদান হিসাবে দিবেন। তো আপনারা এখানে এসেছেন, আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো আপনারা ওনাকে ভালোবাসেন, ওনাকে ভালোবেসে এসেছেন। তবে আমি আমার জায়গা থেকে, আমার দায়বদ্ধতা থেকে, আমার স্থান থেকে আমি যে কথাটা আপনাদের কাছে আবদার করব সেটা হলো, মসজিদে যখন আজান চলে, যখন নামাজ হয়, আপনারা একজন ইমানদার নেককার একজন নেতার অনুসারী হিসাবে উনি যেমনি ভাবে নামাজ কাজা করেন না, ধৈর্য ধরেন, ঠিক তেমনি ভাবে আপনাদের কাছে আমার আবদার থাকবে ইসলামের দায়বদ্ধতা থেকে যখন আজান হবে, নামাজের সময় হবে, আপনারা সবাই নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। এই আবদারটা আপনাদের কাছে আমি রাখলাম। আমি আপনারা জানেন আমি 2021 সালে থানা মসজিদ থেকে আমি চাকরি ছেড়ে দিয়েছি। এর আগে আমি থানা মসজিদে ছিলাম। যে সময় আলহাজ কাজী কাউসার সাহেব ওনাকে যখন গ্রেফতার করা হলো, আমি বারবার ওসি সাহেবের কাছে যাচ্ছিলাম যে আমাদের মাদ্রাসার মুসল্লি সাহেবের ছোট ভাই, আমাদেরকে একটু কথা বলার সুযোগ দেন। বারবার যাওয়ার পরে উনি সুযোগ দিলেন। আমি আমাদের মোহতামিম সাহেব, মুফতি আমজাদ সাহেবকে নিয়ে গেলাম। যাওয়ার পরে উনি নামাজে দাঁড়াইছেন। উনি নামাজের দাঁড়াইছেন ওসি সাহেবের রুমে, দীর্ঘ সময় লাগে উনি নামাজ পড়তে। তো কয়েকজন পুলিশ বলতেছিল যে এগুলা এখন উনি সময় ক্ষেপণ করছেন, কাল ক্ষেপণ করছেন। তো মুফতি আমজাদ সাহেব একজনকে ধমক দিয়ে বললেন যে এগুলা কোনো কাল ক্ষেপণ, সময় ক্ষেপণ না, তাদের অভ্যাসে এটা। যখন তারা নামাজে দাঁড়ান, একদম যেখানেই দাঁড়াবেন, ফাঁসির কাছের সামনেও যদি নামাজে দাঁড়ান, তারা আল্লাহ তাআলার সামনে বিনীত হয়ে একদম ইখলাসের সাথে দীর্ঘ সময় লাগিয়ে তারা নামাজ পড়ে। ওই দিন আমি থানায় দেখেছি ওনার নামাজ। আমার এখনো গাইকুবাদ সাহেবের নামাজ আমার সরাসরি দেখার সৌভাগ্য হয় নাই। এই জন্য আপনাদের কাছে আমার আবদার থাকবে, দল করেন, ওনাকে ভালোবাসেন, সব ঠিক আছে, কিন্তু আমাদের সর্বপ্রথম আমাদের খালেক কে বলেন? আমাদের খালেক কে? জুড়ে বলেন আল্লাহ। এবং বিশ্বাস করি আমরা এটা, এবং এটি ইসলামের একটা অন্যতম আকীদা যে ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যাকে চান, যখন চান তখন ক্ষমতায় বসান, যখন চান তখন ক্ষমতা থেকে নামায় দেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তা করেন। আমরা পরিকল্পনা করি একটা, আল্লাহ তাআলার পরিকল্পনা থাকে ভিন্ন। বাংলাদেশের মধ্যে দিতে যেই ফ্যাসিস্ট পতিত সরকার ছিল, সে জব শুরু করেছিল তসবিহ নিয়ে 41 এর বিষয়। আল্লাহ তাআলা দেখা দিলেন যে না, তোমার পরিকল্পনা 41 হইতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার চাহিদা হলো 24 এর মধ্যে তুমি নামবা, এবং কোন সশস্ত্র বাহিনীর গণরোষের মুখে পড়ে না, কিছু ছাত্রদের মুখে পড়েই তোমাকে নামতে হবে। শুধু নামছে না, শুধু নামে নাই তো, সেটা মানে ভূমিপথ, জলপথ, স্থলপথ সব, আকাশপথটা কিছুটা নিরাপত্তা চলে গেছে ও বিভিন্ন মানুষের সহযোগিতা। এজন্য এটা আমাদের আকীদা রাখতে হবে। সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে নমরুদকে ক্ষমতার মসনদে বসায়া জুতা দিয়ে বেরিয়ে
ক্ষমতার মস্তদে বসায় জুতা দিয়ে বেরিয়েছেন না? তো আল্লাহ তাআলা চাইলে ক্ষমতার মস্তদে বসায় বেরিয়ে দেবেন। আবার আল্লাহ তাআলা চাইলে হযরত ওমরের মতো অর্ধ পৃথিবীর শাসককে খেজুর গাছের নিচে বসায়া সম্মান দিতে পারে। এজন্য সম্মানের মালিক, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে চান, যখন চান তখন ক্ষমতার মস্তদে বসাবেন, যাকে চান যখন চান তাকে ক্ষমতার মস্তক থেকে তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে ক্ষমতার মস্তক থেকে তাকে বের করে দেবেন। এই জন্য আপনাদের কাছে আমার আবদার, আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা এখানে থাকবেন, দোয়া করবেন। আমাদের হুজুর, বড় হুজুর, আরো ওলামায়ে কেরাম আসবেন, এখানে আপনাদের সামনে কথা বলবেন। তো আমি ছোট মানুষ হিসাবে আপনাদের সামনে কয়েকটি কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের আজকের এই শুকরানা মাহফিল এবং দোয়া মাহফিলকে কবুল করুন, এবং ওনারা যারা আসবেন, উপস্থিত হবেন, তাদের আগমনকে আল্লাহ তাআলা সহজ করে দিন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।